গুড মর্নিং। তোমরা তো জানোই আমি সোমা। হোয়াইট লিভিং উইথ সোমাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, আমার স্কুল আজকে ছুটি আছে। তো সকাল সকাল উঠে পড়েছি, কারণ ছুটির দিনে সারা সপ্তাহ যারা বাইরে বেরোয়, ছুটির দিনে তো বাড়িঘর রিসেট করার কাজ থাকেই। সারা ঘর মেসি হয়ে রয়েছে সারা সপ্তাহের অত্যাচারে। তো আজকে ঘরদোর পরিষ্কার করার সময় তার সাথে কিছু রান্না বান্নাও করতে হবে। ঠাকুর ঘরটা ভেবেছি একটু সাজাবো। এখন আমি জানলার ধারে দাঁড়িয়ে, স্নান হয়ে গেছে। এবার চলো যা যা করবো তোমাদের সাথে নিয়েই করব। সবাই একটু সঙ্গে থেকো। স্নান সারার পর আমার প্রথম কাজ হয় ঠাকুর ঘরে যাওয়া। ঠাকুর ঘরে গিয়ে জিনিসপত্র একটু গুছিয়ে নিয়ে চলে গেলাম ব্যালকনি বাগানে। ব্যালকনি বাগানে কয়েকদিন থেকেই দু একটা ফুল ফুটেছিল। তো ফুলের আসল স্থান তো ঈশ্বরের পায়ে, তো সেই জন্য ফুলগুলো তুলে নিলাম। কয়েকটা স্ট্রবেরি পেকেছিল, বেশি না, ছোট্ট বাগান তো, দু একটা স্ট্রবেরি, দুটো ফুল, এই দিয়েই ভগবানের পায়ে একটু শ্রদ্ধা দেওয়া আর কি। আর ভীষণ ভালো লাগে প্রত্যেক দিন প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করতে। তো ভগবানের পায়ে ফুল দিলাম, তারপর আরতি করলাম। প্রদীপের শিখায় আমার ছোট্ট ঠাকুর ঘরটা যেন আলোকিত হয়ে যায়। দুটো ঘন্টা কিনেছিলাম, সেই ঘন্টা দুটো খুব মিষ্টি, ছোট্ট দুটো ঘন্টা। ঠাকুর ঘরে একটু ঘন্টার আওয়াজ ভীষণ পবিত্র লাগে শুনতে। তো সেই ঘন্টা দুটো সিংহাসনের দুই পাশে আটকে দিলাম। হাওয়ায় দুলবে, মাঝে মাঝে বাজবে, বা কাজ করার সময় হাত লেগেও টুংটাং করে বাজছে। বলো তো কেমন লাগছে? ঠাকুর ঘরে ঘন্টা দুটো কি একটু বেশি ঝুলে গেছে, আর একটু ওপরে তুলে দেব? তোমরা একটু দেখে কমেন্ট করে বলো তো তোমাদের কি মতামত। ঠাকুরকে আরতি করার পর মনটা সকাল সকাল যেন কেমন একটা পবিত্র হয়ে যায়। এটা কোনো ধর্মীয় অনুভূতি নয়, এটা একটা মানসিক প্রশান্তি। তারপর চলে এলাম রান্নাঘরে। সারাদিনের রান্না বান্নার ব্যাপার আছে। আজকে চিলি চিকেন করব, আর আমার হাউস হেল্প প্রতিমা ও রুটি করবে দুপুরে। তো প্রথমে চিকেনটা ডিফ্রস্ট করার জন্য জলে দিলাম মানে চিলি চিকেন করলেই আমি সাধারণত ঠান্ডা জলে ভেজাই। এটা যেহেতু ফ্রস্টেড চিকেন ছিল, ওই জন্য জলে ভিজিয়ে নুন আর চিনি দিলাম। নুন আর চিনি দিলে নুন আর চিনিটা খুব ভালো চিকেনে অ্যাবসর্ব হয়ে যায়, পরে রান্নার সময় আর আমি নুন দেব না। এরপর চলে এলাম বেডরুমে জানলার কাঁচগুলো বেশ নোংরা হয়েছিল, কারণ আমার বাড়ির নিচেই রাস্তা আর সামনেই বড় রাস্তা, সেই জন্য ভীষণ ধুলো হয়। তো জানলার কাঁচগুলোকে, ঘরটা না ভীষণ কিছুদিন থেকে আলো কম মনে হচ্ছিল, ঘোলাটে লাগছিল। তো সেই জন্য কাঁচগুলো আজকে ঠিক করে রেখেছিলাম ভালো করে মুছবো। তো কাঁচগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতেই দেখলাম ঘরে যেন মুহূর্তের মধ্যে আলো বেড়ে গেল। খুব ভালো লাগছিল আলোটা ঘরের মধ্যে বেড়ে যাওয়াতে, খুব দরকার ছিল এটা। তারপর ড্রেসিং টেবিলের কাঁচটা ভালো করে মুছলাম। এটা অবশ্য প্রত্যেক সপ্তাহেই করি, ড্রেসিং টেবিলের কাঁচটা একটু মুছে নেওয়া। নিজের প্রতিবিম্ব যদি ঝকঝকে না দেখায় তাহলে কি আর ভালো লাগে বলো? তো মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে গেল সব। তারপর আবার চলে এলাম রান্নাঘরে। চিকেনটা জল ভালো করে চেপে তুলে ওটাকে আবার সয়া সস, আদা বাটা, রসুন বাটা, একটু কর্নফ্লাওয়ার আর তার সাথে একটু বেকিং সোডা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার ওটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি চিলি চিকেন ভাজার সময় নুন দিই না, ওই যে ভেজানোর সময় নুন দিয়েছিলাম, ওতে কিছুটা নুন অ্যাবসর্ব হয়েছে, আর বাকিটা সয়া সসই ওই কাজটা করে দিয়েছে। কারণ ডাইরেক্ট চিকেনে নুন মাখালে চিকেন কিন্তু অনেকটা হার্ড হয়ে যায়। এরপর চিকেনগুলো ভেজে নেওয়ার পালা। অল্প তেল দিয়ে ভাজলাম, কারণ ওই তেলটাতেই আমি বাকি রান্নাটা করব। পোড়া তেল তুলে না রাখাটাই ভালো, সেই জন্য ডিপ ফ্রাই করিনি। চিকেনটা মিডিয়াম হাই আঁচে রেখে ভেজে নেব, যাতে হার্ড না হয় কোনোভাবেই ভেতরটা চিকেনের। তারপর চিলি চিকেনের পদ্ধতি যা,
আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা গোলাপি না হওয়া অবধি ভাজবো। তারপর ক্যাপসিকাম অ্যাড করব। ক্যাপসিকামটা অ্যাড করার পর কিন্তু আমি বেশি ভাজবো না, কারণ ক্যাপসিকাম ভাজার অবস্থায় দিলেই কিন্তু ক্যাপসিকামের রঙটা নষ্ট হয়ে যায়। ওই সময় জল দেব, অল্প একটু নুন দেব, দিয়ে চাপা দেব। ক্যাপসিকামটা খুব সামান্য একটু সেদ্ধ হয়ে এলেই নিজের পছন্দের যা কিছু সস, আমি দিয়েছি সয়া সস, টমেটো সস আর চিলি সস, একসাথে মিশিয়ে দিয়ে দেব ওই যেটা ফুটছিল, যে অল্প জল ছিল সেটা। আর বাটিতে কর্নফ্লাওয়ার লেগেছিল, ওই জলটুকুই দিয়ে আমি বাকি চিকেনটুকু, এই চিকেনটা ওর মধ্যে তুলে দেব। চিকেনটা খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু চিকেনের গায়ের যে পরতটা সেটা ভীষণ কীরকম একটা বিচ্ছিরি টেক্সচার হয়ে যায়। আর এই সময় কাঁচা লঙ্কা দেব। যেহেতু আমার ছোট মেয়ে খুব বেশি ঝাল খায় না, সেজন্য লঙ্কাটা আমি গোটা দিয়েছি, কারণ আমি লঙ্কা খেতে ভালোবাসি, ও আবার খেতে পারে না। ও দুপুরে আজকে খাবে, দুপুরে স্কুল নেই ওর, সেই জন্য আমি কিন্তু ঝাল বেশি দিইনি। আর অল্প একটু গ্রেভি রাখবো, যেহেতু রুটি খাবো এর সাথে, সেজন্য। হয়ে গেল রান্না দুপুরে, একেবারে সিম্পল মেনু, রুটি চিলি চিকেন। চিকেনটা এবার তুলে নিলাম, অনেকটা কাজ ফ্রি। এবার দুপুরে খাওয়া হয়ে গেছে। বাইরে বসন্তের রোদ মেখে গাছগুলো দুলছে, জানলা দিয়ে পরিষ্কার আলো আসছে। এবার একটা বই নিয়ে বসে পড়লাম হালকা রোদ্দুর মেখে জানলার ধারে। আমার সব থেকে প্রিয় সময়, দিনটা এভাবেই শেষ।